সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের দেখাবো সাতক্ষীরা জেলার মৎস্য খামারগুলোর মাছ ধরা, নতুন করে মৎস্য ঘেরগুলো প্রস্তুতকরণের উপর একটি প্রতিবেদন। পুরো ভিডিওটি দেখবেন, অনেক তথ্য জানতে পারবেন এবং ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপকূলীয় জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলা, তবে চিংড়ি মাছ চাষে সমৃদ্ধ হলেও চিংড়ি মাছের পাশাপাশি অন্যান্য সাদা মাছ প্রচুর পরিমাণে উৎপাদন হয় এই জেলা। এ সময় বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এই জেলার সকল মৎস্য খামারগুলো নতুন ভাবে প্রস্তুত করার জন্য প্রত্যেকটি মৎস্য খামার পানি সেচে রোদে শুকিয়ে নতুন বছরের জন্য প্রক্রিয়াকরণ করতে দেখা যায়, যার ফলে প্রত্যেকটি মৎস্য খামারে সারা বছরের লাভ লোকসানের হিসাব করছে এখন খামারিরা। এরপর নতুন করে আবার করবে আগাম। সূত্র জানায় সাতক্ষীরা জেলায় বাগদা ও গলদা চিংড়ি মাছ চাষের পাশাপাশি সাদা মাছ, রুই, মৃগেল, তেলাপিয়া, বাইলা মাছ, সুন্দরবনের নোনা পানির বিভিন্ন প্রজাতির মাছের চাহিদা প্রায় 350। এর মধ্যে বাগদার চাহিদা 340 এবং গলদার চাহিদা 10,55,00,000। জানা যায় সাতক্ষীরা 7টি উপজেলায় নিবন্ধিত প্রায় 50,000 জেলে রয়েছে, অনিবন্ধিত রয়েছে আরো প্রায় 50,000-এর উপর। একইভাবে সাতক্ষীরায় উৎপাদিত 1 লাখ টন চিংড়ি ও সাদা মাছ দেশে ও বিদেশে বিভিন্ন এলাকায় পৌঁছাবে দ্রুত সময়ের মধ্যে। রাজধানী ঢাকার মানুষ বরফ ছাড়াই সাতক্ষীরার জীবিত টাটকা মাছ কিনতে পারে। ঘেরগুলো হতে মাছ ধরে ঢাকার বাজারে পৌঁছানোর জন্য সকালে স্থানীয় আড়তগুলিতে খুচরা ও পাইকারি ক্রেতায় এসে পৌঁছানোর পূর্বেই মাছগুলো পৌঁছে যায়। আর চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয় আদিকাল থেকেই সাতক্ষীরা মৎস্য সম্পদ বিদেশে রপ্তানি হচ্ছে। 80-র দশকে বাণিজ্যিক মৎস্য উৎপাদন শুরু হওয়ার প্রতি বছর জেলা মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখানকার প্রধান পেশা কৃষি, তার পরপরই রয়েছে মাছের অবস্থান। প্রায় 10 লক্ষ নারী ও পুরুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ চাষের উপর সম্পূর্ণ নির্ভরশীল। মৎস্য চাষিরা বলছে মৎস্য উৎপাদনে সাতক্ষীরার নীরব বিপ্লব হচ্ছে। জেলার জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে বর্তমানে অতিরিক্ত প্রায় 1 লক্ষ মেট্রিক টন মাছ দেশের অন্যান্য জেলা সহ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। মৎস্য ক্ষেত্রে বিনিয়োগের ফলে জেলাতে একদিকে যেমন নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে, তেমনি সমৃদ্ধ হচ্ছে জেলা। সাতক্ষীরা জেলার ধরা, সাতক্ষীরা জেলেদের ধরা সামুদ্রিক মৎস্য সাতক্ষীরার বাজারও প্রচুর পরিমাণ। সম্মানিত দর্শক, বর্তমানে মৎস্য খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় 11% মানুষ জড়িত থাকলেও সাতক্ষীরা জেলায় শুধুমাত্র মৎস্য খাতে প্রায় 30% মানুষ জড়িত। আমাদের এই তথ্য নির্ভর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দিন বদলে অংশ নেবেন এবং দেশকে সমৃদ্ধ, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।